লিওনেল মেসি আর কতদিন জাতীয় দলের জার্সি গায়ে জড়াবেন? পরবর্তী বিশ্বকাপে খেলবেন কি মেসি? বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলকে বিধ্বস্ত করার পর আবারও উঠে এসেছে পুরনো সেই প্রশ্ন। গতকাল ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি খেলেননি মেসি। আর্জেন্টিনার অধিনায়ক ছিলেন না উরুগুয়ের বিপক্ষে আগের ম্যাচেও। মেসিকে ছাড়াও আমরা জিততে পারি উরুগুয়ের পর ব্রাজিলকে হারিয়েও, এমন বার্তাই দিয়েছে আর্জেন্টিনার অপেক্ষাকৃত তরুণ দলটি। ব্রাজিলকে 4-1 গোলে হারানোর আগেই নিশ্চিত হয়ে যায় 2026 বিশ্বকাপেও থাকছে আর্জেন্টিনা। গতকাল ডাগআউট বা স্টেডিয়াম কোথাও ছিলেন না মেসি, তবে আলোচনার প্রায় পুরোটা জুড়ে বরাবরের মতোই মেসিকে রেখেছে আর্জেন্টাইন সমর্থকরা। এই মহাতারকাকে ছাড়াও আর্জেন্টিনার এমন পারফরমেন্সে প্রশ্ন উঠেছে, তাহলে কি 37 বছর বয়সী মেসিকে ছাড়াই পরিকল্পনা সাজাচ্ছে হেড কোচ লিওনেল স্কালোনি? ব্রাজিল ম্যাচের পর সরাসরি এমন প্রশ্ন করা হয়েছিল স্কালোনিকে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ সরাসরি কোনো উত্তর না দিয়ে বলেন, দেখা যাক কি হয়, এখনও তো অনেক সময় আছে। এরপর স্কালোনি এই প্রশ্ন করে মেসিকে বিব্রত না করার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, সে যখন চাইবে তখনই সিদ্ধান্ত নেবে, এ নিয়ে আমাদের তাকে পাগল করে দেওয়া উচিত হবে না। যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলা মেসি এই মুহূর্তে অ্যাডাক্টর মাসেলের চোটে ভুগছেন। 8 বারের ব্যালন ডিওর জয়ী মহাতারকা অবশ্য এই মৌসুমে বেশ কয়েকবারই চোটের কারণে সাইডলাইনে বসেছিলেন। চোটের মাত্রা বেড়ে যাওয়া ও চেহারায় বয়সের ছাপ পড়তে শুরু করলেও সতীর্থদের বিশ্বাস তার এখনও অনেক কিছুই দেওয়ার বাকি। ব্রাজিলের বিপক্ষে 1 গোল করা স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ তো সরাসরি বলে দিয়েছেন, মেসি থাকলে আমরা হয়তো আরও 2-3 গোল বেশি করতাম। তবে পুরো আর্জেন্টিনার মনের কথা যেন বলে দিয়েছেন রদ্রিগো দি পল। এই মিডফিল্ডার বলেছেন, আমরা তখনই সবচেয়ে বেশি ভালো খেলি যখন আমাদের হয়ে নাম্বার 10 মাঠে নামেন। এছাড়াও দি পল আরও যোগ করেন, তিনি বিশ্বসেরা তো বটেই, তিনি সর্বকালেরই সেরা। ব্রাজিলের বিপক্ষে গতকালের জয়ে লাতিন আমেরিকা অঞ্চলের প্রথম দল হিসেবে 2026 বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা।